এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নয়ন হার্ডওয়্যার সলিউশনস। অফ ভিউয়ার্স, এটা হচ্ছে এইচপির আপনার হচ্ছে i5-এর 10 জেনারেশনের একটি ল্যাপটপ। i5-এর 10 জেন অথবা 11 যেটাই হোক না কেন, 10 জেনের একটি ল্যাপটপ। তো এই ল্যাপটপটার যেই প্রসঙ্গটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে ভিডিওটা চালু করা, এই যে গিগাবাইটের হচ্ছে M.2 NVMe SSD আছে। এই SSDটা হচ্ছে আপনার সুন্দর পাবে, উইন্ডোজ দিতে পারবেন 100%, 100% নিবে। পরে যে সময় হচ্ছে হিটিং ডিভাইস রেডি, মানে ডিভাইসটা আস্তে আস্তে 100% নেওয়ার পরে রেডি হতে যাবে, পরে আপনার হচ্ছে ব্লু স্ক্রিন আইসা পার্সেন্টেজ হইসা চলে যাবে, বন্ধ হয়ে যাবে। তো এই সমস্যাটা আমরা অনেকক্ষণ ধরে হচ্ছে পর্যবেক্ষণ করার পরও দেখতেছি না, যেটা সলভ হচ্ছে না। পায় কি রে, একটা এসএসডি পাচ্ছে, উইন্ডোজ নিচ্ছে, আবার ঝামেলাটা কোথায়, কিসের থেকে ঝামেলা করে আমরা অনেকেই বুঝি না। এসএসডি পাইতেছে, সব নেয়, কিন্তু আসলে যে এসএসডি ঝামেলা অনেকে আমরা বুঝতে পারি না। ঠিক আছে, সো পরে হচ্ছে অনেকক্ষণ ট্রাই করার পরে এটাতে হচ্ছে M.2 যে NVMe SSD আছে এটা বাদ রেখে, এটার আবার হার্ড ডিস্ক ছিল, যেহেতু একটা আপডেট জেনারেশন ল্যাপটপ, M.2 SSD দিয়ে দেওয়া হয়েছে এবং হচ্ছে সাথে হার্ড ডিস্কও দেওয়া হয়েছে। তো ওই হার্ড ডিস্ক দিয়ে হচ্ছে পরে আমরা আবার উইন্ডোজ দেওয়ার পরে ক্লিয়ারলি যে উইন্ডোজ নিছে, এই যে সফটওয়্যার এখন হচ্ছে ইনস্টল চলতেছে। তো এই অবস্থা। তো বিষয় হচ্ছে যে এসএসডি যদি পায় বা উইন্ডোজ 100% নেওয়া মানেই যে একেবারে ওরে বিশ্বাস করবো যে এসএসডি ভালো, এটা সমস্যা হতে পারে না, এমনটা না। তো হার্ড ডিস্ক এসএসডিতে সমস্যা হতে পারে, এসএসডির কারণে এরকম ঝামেলা হইতে পারে। তো আপনি যে কোনো একটা এসএসডি বা হার্ড ডিস্ক দিয়ে উইন্ডোজ দিলে আপনি বুঝতে পারবেন যে আসলেই ঝামেলা কিনা। তো এরকম যদি আমাদের কারো প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আরেকটা হার্ড ডিস্ক বা এসএসডি M.2 SSD দিয়ে আমরা লাগিয়ে তারপরে হচ্ছে ইনশাল্লাহ দেখব, তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।